হ্যাঁ হ্যাঁ, এসো নেক্সট। আসবো স্যার। নমস্কার স্যার, বসুন। ধন্যবাদ স্যার। কি নাম? সজল ঘোষ। সজলের বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার অন্তর্গত বালুকিয়া গ্রাম। সজলের কোয়ালিফিকেশন? স্যার 2013 সালে মাধ্যমিক পাস করি, 2015 সালে গঙ্গাডিঙ্গি অতীন্দ্রনাথ বিদ্যা মন্দির থেকে উচ্চ মাধ্যমিক পাস করি। তারপর 2015-17 শিক্ষাবর্ষে বিদ্যানগর সরকারি প্রাথমিক শিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্র থেকে ডিএলএড কোর্সটি কমপ্লিট করি। 2017-20 শিক্ষাবর্ষে কাটোয়া কলেজ থেকে কলা বিভাগে গ্র্যাজুয়েশন উত্তীর্ণ হই। কি কি সাবজেক্ট ছিল? বাংলা, রাষ্ট্রবিজ্ঞান আর দর্শন। চৈতন্য পরবর্তী বাংলা সাহিত্য, চৈতন্য পরবর্তী যে দু একটি গ্রন্থ তুমি বলো তো, চৈতন্য পরবর্তী বাংলা সাহিত্যের দু একটি গ্রন্থের নাম। চৈতন্য চরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজের লেখা। আর দু একটি বলেছি, জ্ঞান দাসের লেখা রাধাকৃষ্ণ ও গৌরাঙ্গের লীলা। গৌরাঙ্গের জন্মসাল বলো তো। চৈতন্য দেব। সরি স্যার, আমার জানা। চৈতন্য তো একটা বিশাল ব্যক্তিত্ব না? বাংলা সাহিত্যের ক্ষেত্রে বলো, বৈষ্ণব সাহিত্য তো চৈতন্যকে নিয়েই আবর্তিত হয়েছে। তারপরে ভক্তিবাদী আন্দোলন ও চৈতন্যের ভূমিকা রয়েছে। ভক্তিবাদী আন্দোলন করেছ? তো তুমি ইংরেজিতে পড়াতে পারবে? ক্লাস ইংরেজি? হ্যাঁ স্যার। প্রিপজিশনের ভাগগুলো করো তো। প্রিপজিশন, প্রিপজিশনের ভাগ স্যার উদাহরণগুলো বলবো? উদাহরণ দিয়ে বুঝাতে পারলে করবে। ইন, অ্যাট, অন, এটা তো যাই উদাহরণ। আচ্ছা, যেমন কোনো কিছু স্পর্শ করে থাকলে সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। যেমন এই টেবিলটির উপরে বোতলটি আছে, স্পর্শ করে আছে, আর একটু উপরে বোঝালে ওভার হয়, আর যখন আমরা অনেক উপরের কথা বলি তখন অ্যাবভ হয়। তারপরে স্যার স্থান, কাল এইগুলির জন্য আমরা অ্যাড ব্যবহার করি। কোনো কিছু জন্য বোঝালে ফর ব্যবহার করি। গ্রিন হাউস সম্বন্ধে তুমি কি জানো? গ্রিন হাউস কথাটির অর্থ স্যার সবুজ বাড়ি, সেখানে একটি নির্দিষ্ট স্থানের মধ্যে। সরি স্যার, এই মুহূর্তে সঠিক মনে করছি। তুমি প্রাথমিক শিক্ষা যে শিক্ষকতার যে চাকরিটা করবে তুমি, আমি তোমার কোন কোন ক্যারেক্টার দেখে আমি তোমাকে এখানটায় নিতে পারি? ক্যারেক্টার বুঝবে প্রশ্নটা, কোন কোন ক্যারেক্টার? ক্যারেক্টার স্যার আমার মধ্যে প্রচুর ধৈর্য, আর প্রাথমিক শিক্ষায় ছাত্রছাত্রীদের পড়াতে গেলে একটা ধৈর্যের বিশাল প্রয়োজন হয়, কারণ ওরা খুব ছোট বাচ্চারা। তারপরে বিষয় সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান, সেটা স্যার আমার মধ্যে আছে। এছাড়াও আমি স্যার নিজের মধ্যে খুব ডিসিপ্লিন, যেমন সঠিক সময়ে ক্লাসে যাওয়া, ক্লাসে আসা, না হলে বাচ্চারা হই হট্টগোল করবে। এই চরিত্রগুলি স্যার আমার মধ্যে আছে। মিড ডে মিলে যে পরিমাণে আর কি পুষ্টি থাকার কথা, বর্তমান সরকার দ্বারা যে টাকাটা দেওয়া হয়, যে অর্থ প্রদান করা হয়, তাতে কি সেই পুষ্টিটাকে ধরে রাখা সম্ভব? তোমার কি ব্যক্তিগত কি মতামত? ব্যক্তিগত মতামত স্যার, ওই টাকায় মিড ডে মিল চালানো সম্ভব নয়। ওই জন্য যে সমস্ত বিদ্যালয়ে তাদের খোলা জায়গা বা একটু খেলার মাঠ আছে, সেখানে তারা কিচেন গার্ডেনের ব্যবস্থা করে বিভিন্ন রকম শাকসবজি তৈরি করার ব্যবস্থা করেছে, যাতে ছাত্রছাত্রীরা সবুজ শাকসবজিটা ওখান থেকে পায়, আবার বিদ্যালয়ে টাকা পয়সা কিছুটা সাশ্রয় হয়। খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের কি করে তুমি অঙ্ক শেখাবে? সিঁড়ি গোনার সময় তারা 1, 2, 3, 4 করে গুনে উঠতে পারবে। এছাড়া সিঁড়ি ওঠার সময় বা একটা নির্দিষ্ট স্থানে সিঁড়ি বা মই জাতীয় কোনো ছবি এঁকে দিয়ে তারা জোর বিজোর এক ঘর করে লাফিয়ে লাফিয়ে পরপর যেতে পারবে। ভারতবর্ষের বর্তমান
মানবাধিকার যে কমিশন আছে তার চেয়ারম্যানের নাম কি? সরি স্যার, এই মুহূর্তে মনে করছি। মানব অধিকার বলতে কি বুঝি? মানুষের অধিকার নিয়ে যারা কথা বলে বা মানুষের অধিকার নিয়ে যারা সামাজিক কাজ করে, সাধারণ মানুষ অনেক সময় বিভিন্ন তাদের অধিকার থেকে বঞ্চিত হয়, সেটাই মানব অধিকার। বর্তমান সুপ্রিম কোর্টের বিচারপতির নাম কি? প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি। এই মুহূর্তে মনে করছেন স্যার। দেশের প্রধান বিচারপতির নামটা তো জানা উচিত, তাই না? আমি তোমাকে, তুমি যতগুলো আমাকে অ্যান্সার দিলে তোমাকে আমি কত দিতে পারি 10-এর মধ্যে, বলো। শেষ প্রশ্ন। 2। ওকে, তার মানে 10-এর মধ্যে 2। তুমি যদি 2 পাও তাহলে তুমি সিলেক্টেড হবে না স্যার, তাহলে কি করতে হবে তোমার? পড়াশোনা করতে হবে। পড়াশোনা সিস্টেমে করতে হবে। হ্যাঁ স্যার। ওকে, ধরুন গ্র্যাজুয়েশনে কি কি বিষয় ছিল? বাংলা, রাষ্ট্রবিজ্ঞান আর দর্শন। শিক্ষা কোন তালিকার অন্তর্গত? শিক্ষা যৌথ তালিকার অন্তর্ভুক্ত। যুগ্ম তালিকায় কত বিষয় আছে? 61টি। কেন্দ্রীয় তালিকায় 100টি। যুগ্ম তালিকায় 52টি। 61টি রাখতে পারে। আচ্ছা অ্যান্সার ভুল। ঠিক আছে। শিক্ষা সংবিধানের কত নম্বর ধারায় আছে? ধারাই স্যার? হ্যাঁ, সরি স্যার, মনে করছি না এই মুহূর্তে। আমাদের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য আছে? 10টি। 11টি। 11টি। কয়টি মৌলিক অধিকার আছে? 6টি। মৌলিক অধিকার সংবিধানের কত নম্বর থেকে কত নম্বর ধারা পর্যন্ত বর্ণিত আছে? 12 থেকে 35। 12 থেকে 35। সাম্যের অধিকার কত নম্বর ধারায়? 12 থেকে 16। 14 থেকে 18। 14 থেকে 18। হ্যাঁ স্যার, 12, 13, 12 থেকে 18। শাসনতান্ত্রিক প্রতিবিধান অধিকার কত নম্বর? 34 আর 35। রিল্যাক্স। 32 নম্বর ধারা 32 থেকে 35। 32 থেকে 35। আমাদের সংবিধানে কয়টি জরুরি অবস্থার কথা বলা হয়েছে? 3টি। আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারা? 307। এ পর্যন্ত ভারতবর্ষে কতবার আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে? এখনো একবারও হয়নি। ঠিক আছে, এসো। ধন্যবাদ স্যার।